এই সূরা ইসরার ওই 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলান। নিশ্চয় মানুষের চোখ এবং মানুষের কান এবং মানুষের অন্তর সব কিছু সম্পর্কে কিয়ামতের দিন তাকে প্রশ্ন করা হবে। চোখ দিয়ে কি দেখছে, কান দিয়ে কি শুনছে এবং অন্তরে কি লালন করছে, মানে সবকিছুর জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহা। আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেক মানুষের কিছু না কিছু দায়িত্ব আছে, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দায়িত্ব সম্পর্কে এই মানুষটাকে প্রশ্ন করবে। এবং আল্লাহ রাসূল প্রথম থেকে শুরু করছে, আল ইমাম রাইন ওয়া মাসউলিন আন রাইয়াতিহা। ইমাম যিনি আছে, নেতা যিনি আছে, ওনার দায়িত্ব আছে এবং ওনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমরা তো মনে করি ইমাম মানে খালি মসজিদের ইমাম। আসলে ইমাম, মসজিদে তো নামাজ পড়ানোর কথা ছিল যে সরকারিভাবে যে এই মহল্লার ইমাম, মানে সরকারিভাবে যে মহল্লার নেতা, মসজিদে নামাজ পড়ানোর কথা ছিল তার। কোন পৌরসভায় যদি নামাজ পড়াইতো তাহলে ওই পৌরসভার সরকারি কর্মকর্তার মধ্যে ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তা যিনি, ওনার নামাজ পড়ানোর কথা ছিল। এবং বর্তমান বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশের প্রেসিডেন্টের নামাজ পড়ানোর কথা ছিল। জানেন যাবো কোন দেশে, বাংলাদেশের প্রেসিডেন্টই তো মহিলা, নামাজ পড়াইবে কেডা? মহিলা ছিল না? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যে তোমাদেরকে দিছি কয়েকটা দিন, এই দিন দুনিয়াতে পার করে আসো আমার কাছে, পরে তোমার চোখ সম্পর্কে প্রশ্ন করব, তোমার কান সম্পর্কে প্রশ্ন করবো, এবং তোমার অন্তরে কি লালন করছো সবকিছু সম্পর্কে তোমার প্রশ্ন করা হবে। এই জন্য আসুন আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমাদেরকে প্রশ্ন করলে কতটুকু আগাইতে পারবো এবং প্রশ্নের উত্তর আমরা কতটুকু গুছাইছি, কতটুকু প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা বা প্রাপ্তি আমাদের আছে, এটা নিয়ে একটু হিসাব করি। এর আগে গত জুমায় একটা প্রশ্ন উঠছিল যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম না গত জুমায়। তো অনেক মুসল্লিদের মনে এটা আছে যে গণতন্ত্র তো দেখি ভালোই, এটা আবার ইসলামে এত নিষেধ করে কি? এমনি তো স্বাভাবিকভাবে দেখা যায় যে ভালোই, আমাদের নেতা আমরা আমাদের ভোট দিয়ে বানাইবো, এটা তো ভালোই দেখা যায়। কিন্তু এটা আবার ইসলাম এত এত কঠোরভাবে এটা নিষেধ করছে কিসের জন্য? এরকম একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে ছিল। এই প্রশ্ন সোজা সাপটা জবাব হচ্ছে, গণতন্ত্রের যে সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মুখে একটা বড়শির আগার মধ্যে একটা কিছু দিয়ে পরে মাছরে যেরকম টানে ঘোড়ায় বড়শির মধ্যে ইয়ে করে, তা আমাদেরও এরকম একটা আধারের মতো একটা আমাদের সামনে ঘুরে, আমরা এটা দেখে একদম লাফায়া পড়ি, মনে করি আরে এটা তো অনেক ভালো জিনিস, আমাদের নেতা আমরা ভোট দিয়ে বানাইবো, আমরা ইয়ে করে বানাইবো, আমরা কিভাবে চলবো, এই সংবিধান আমরা নিজের মতো বানাইবো, এটা তো ভালোই দেখা যায়। আচ্ছা আপনারা একটু মনোযোগ দিন, আমি প্রশ্ন করি, বর্তমান বিশ্বে সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো গণতন্ত্র চর্চা হয় কোন দেশে? কোন দেখি? হ্যাঁ, পশ্চিমা বিশ্বে তো, অথবা গণতন্ত্র আমাদেরকে শিখাইছেই তো পশ্চিমারা। তার মানে আমরা যদি বলি যে বর্তমান গণতন্ত্র সবচেয়ে ভালো চর্চা হয় কোথায়? পশ্চিমা দেশেই তো। এটাতে কারো কি কোনো দ্বিমত আছে? দ্বিমত নেই না? তো গণতন্ত্রের যে সবক গুলা দেয়, এগুলো সব তো পশ্চিমা বিশ্ব থেকে ডেলিভারি হইতেছে। এবং দেখবেন যে কোন দেশেও কেডা প্রধানমন্ত্রী হইতেছে, কেডা যাইতেছে, এটার উপরে ওই আমেরিকার একটা প্রভাব আছে, ওদেরও একটা প্রভাব আছে। আচ্ছা এই যে গত নির্বাচনে পাকিস্তানে যিনি প্রধানমন্ত্রী হয়েছিল, ইমরান খান, উনি বিপুল ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল না? উনি তো 5 বছর চালাইতে পারে নাই। কেন পারে নাই? হিসাব আছে? পারে নাই, উনি ওই আমেরিকার মন জয় করে থাকতে পারে নাই, এই জন্য ওনারে সরাই দেওয়া হয়েছে। এখন শাহবাজ নতুন প্রধানমন্ত্রী। আচ্ছা যাক, আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে গণতন্ত্র নিয়ে যত দেশ আছে সব দেশের উপর কর্তৃত্ব করে হচ্ছে বর্তমানে আমেরিকা, এবং আমেরিকাই গণতন্ত্রের সবার আধুনিক স্লোগান বা সবকিছু আমেরিকাই ডেলিভারি করে আর কি, মোটামুটি ম্যানেজ করে এরা। আসুন তো একটু দেখি যে এরা যে গণতন্ত্র এত সুন্দর চর্চা করে, এদের গণতন্ত্রের ফায়দাটা কি, এদের রেজাল্টটা কি।
আমরা যে মনে করি যে গণতন্ত্র তো ভালোই জিনিস, এটা দিয়া আমরা আমাদের মতো করে আমাদের সংবিধান তৈরি করতে পারতেছি, আমাদের মতো করে যারে ভালো মনে হইতেছে তারে নেতা বানাইতে পারতেছি, এরকম না মনের কথাটা। দেখেন আমেরিকাতে যদি আপনি রাস্তায় একটু হাঁটেন, এরকমও শহর আছে আপনি টুপি নিয়ে হাঁটতে পারবেন না, মানে রাস্তায় হাঁটলে কোনো ধর্মীয় কোনো চিহ্ন তার শরীরে থাকতে পারবে না। এক। দুই নাম্বার, আমাদের বাংলাদেশের কক্সবাজার আছে না, অনেক পর্যটক যায় না কক্সবাজার, আলিম ওলামারাও তো যায়, ঘুরতে যায় না কক্সবাজার। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশের কক্সবাজারের অবস্থা এরকম আছে যে আপনি চাইলে অন্তত সামনে তাকাইতে পারবেন, এরকম একটা অবস্থা আছে। কিন্তু আমেরিকার এরকম যদি কোনো সমুদ্র সৈকতে যান, একটু আপনি চিন্তা করেন, তাকাইতে পারবেন? অবস্থা কি? বুড়া দাদারা যারা আছেন তারা মনে হয় বুঝতেছেন না, কিন্তু ছেলে জোয়ান যারা আছে এরা বুঝতেছে। অবস্থা এরকম, সমুদ্র সৈকতের যত যত স্পট এরকম আছে, মানে কাপড় নাই বললেই চলে অধিকাংশ মানুষের, এটা দিয়ে চলতেছে। ওরা সুশীল, ওরা আমাদেরকে ম্যানার শিখায়, আর আমরা ওদের ম্যানার শিখার জন্য তাক হয়ে চায় থাকি। এরপরে মেসি, এটা তো ছেলেপেলেরা খুব ভালো জানবে, মেসি। ওরা আর্জেন্টিনাও তো গণতন্ত্র নিয়েই চলে, তো ওদের দেশের নিয়ম এরকম যে বিয়ের আগে দুই একটা ছেলেপেলে হবে, তারপরে ডিসাইড করবে যে বিয়ে হবে কিনা, লিভ টুগেদার। এমনকি এই মেসির 3টা ছেলে হয়েছে বিয়ের আগে, 3 ছেলে হয়েছে কি বিয়ের আগে, তারপরে বিয়ে হয়েছে। আর এই লুকরে নিয়ে আমাদের ছেলেপেলেরা মাথার কাটিং দেয়, হ্যাঁ যেমনি চুল কাটে আমরা এমনি চুল কাটি, এ যেমনি চলতে চায় আমরা এমনি চলার চেষ্টা করি, এবং তার ছবি দিয়ে জার্সি বানায় পরে কত নিচে নামছে। মানে গোড়া যদি না চিনে, ছেলেপেলেরা গোড়া যদি না চিনে তাহলে এরকমই তো হবে। তো এই মানুষটা 3 সন্তান হওয়ার পরে বিয়ে করছে, মানে 3 সন্তান, তাইলে কি সন্তান? ইসলামী ভাষায় সহজ ভাষায় কি সন্তান? জারজ সন্তান। 3 সন্তান জারজ সন্তান, কিন্তু প্রথম যে সন্তান 3টা সেটা জারজ সন্তান। তো এই মানুষটা আমাদের আইডল বানায় বসে রাখছে। তো এই যে গণতন্ত্রের যে নিয়ম, এই গণতন্ত্র যদি এইভাবে ছেড়ে দেয়, দেখবেন যে আমাদেরও 20 বছর পরে আমাদের কক্সবাজারে এরকম অর্ধ উলঙ্গ হয়ে যাবে। বুঝা গেছে? এখন তো অন্তত কাপড় আছে, তারপরে এখনের অবস্থাও বেশি ভালো না। মানে এমনকি বর্তমান এই যে আমেরিকার যে কথাগুলো বলতেছি, এদের সামাজিক কালচার এরকম পর্যায়ে গেছে, মানে এরা তো নিজেদের মতো করে নিজেদের সংবিধান পাল্টাইতে পারে, নিজেদের মতো করে সংবিধান বানাইতে পারে, যেটা ইচ্ছা নিজেদের মতো করে নিতে পারে। তো এরা এখন মানে এমনও নারী আছে যে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরলেও এদের এত বেশি গায়ে লাগবে না। এই গণতন্ত্র যাতে ভালো আমরা মনে করি, আসলে একটা সাইড ভালো, যে আমার পছন্দের মানুষরে আমি ভোট দিয়া নেতা বানাইতে পারতেছি, এই সাইডটা ভালো। কিন্তু ওই যে আমি যা চাই, জনগণ যা চায় তাই সংবিধান বাড়াবো, এই সাইডটা এরকম খারাপ। আসলে মানুষের ভালো কোনোভাবেই বুঝতে পারে না। এক মানুষ আরেক মানুষের কি উপকার করবে? আরে মানুষের আছে কি, হ্যাঁ কি উপকার করবে? একমাত্র মানুষের ভালো বুঝতে হইলে এই ঐশীবাণী লাগবে। আল্লাহ তাআলা জানবে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা জানবে আমাদের কি ভালো কি মন্দ। আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আমার হাতে একটা ঘড়ি আছে, হ্যাঁ, তো ঘড়িটার মালিক বর্তমানে আমি। তো ধরেন যে কোম্পানি ঘড়িটা বানাইছে, অথবা আপনাদের সবার হাতে যে মোবাইলটা আছে, মোবাইলের মালিক তো আপনারা নিজেরা, কিন্তু এই মোবাইলের যতগুলা সেটিং আছে এগুলো আপনি ভালো বুঝবেন নাকি যে কোম্পানি বানাইছে উনি ভালো বুঝবে? কে বুঝবে? কারণ কোম্পানি তো বানাইছে এই জিনিসটা, কোম্পানির মাথার বাইরে, কোম্পানির বুঝার বাইরে এটাতে কোনো ফাংশনই নাই। কারণ প্রত্যেকটা ফাংশন কোম্পানি বুঝা শুনেই বানাইছে, মানে বুঝে বুঝে ইনক্লুড করছে। আপনি কিন্তু মালিক মোবাইলের, তারপরেও আপনি কিন্তু মোবাইলের সব ফাংশন জানেন না। অনেক সময় ভুল করেন, অনেক সময় দেখবেন মোবাইল হাতে নষ্ট হয় না, সেটিং উল্টায় পাল্টায় এমন হয় না অনেক সময়। কিন্তু মালিক যিনি বানাইছে যে কোম্পানি, ওরা কিন্তু সবই জানে, সব বুঝে কোনখানে কি করলে কি হবে। আচ্ছা এবার একটু নিজেদের দিকে তাকায় চিন্তা করেন তো, আপনি মনে করতেছেন আপনার এই 3.5 হাত বডির মালিক আপনি, কিন্তু এই বডিটা বানায় দিছে কে? কে বানায় দিছে? কোন কাজটাই বডির সাথে যায়, কোন কাজটাই বডির জন্য ভালো, এটা সবচেয়ে ভালো জানে কে? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মানুষ যদিও বডির মালিক আমি, তারপরেও দেখবেন নিজের হাতে নিজের মারে, বিড়ি খায় 60 বছর ধরে, এটা নিজের হাতে নিজের ক্ষতি করা হইতেছে না? আরো কত ক্ষতি নিজের হাতে নিজে বুঝা না বুঝা করে। কিন্তু আল্লাহ তাআলা যিনি এই বডিটা বানাইছেন, ওনার যতগুলো আইন শৃঙ্খলা আছে একটাও এই বডির বিরুদ্ধে যাবে না, মানে এই বডির ক্ষতি হবে এরকম একটাও যাবে না, কারণ উনি এটার বানাইছেই উনি। এজন্য আমরা কি করলে উপকার হবে, কি করলে আমাদের ভালো হবে, এটা সবচেয়ে ভালো বুঝেন কে? আল্লাহ তাআলা। ঠিক আছে?
আর এই আল্লাহ তাআলা যে নীতি নির্ধারণ দিয়ে দিছে আমাদের জন্য, যদিও সাময়িকভাবে একটু মাথায় মানতে কষ্ট হইতে পারে না, যেমন চুরি করলে হাত কেটে দিবে, এটা হয়তো বা কারো একটু ইয়ে লাগতে পারে, আরে চুরি তো করছে লেগে একদম হাত কেটে দিবে, আরে একটু জেনাই তো করছে লেগে একদম হত্যা করে ফেলবে, এটা স্বাভাবিকভাবে মানতে একটু কষ্ট লাগতে পারে। কিন্তু যিনি আমাদেরকে বানাইছে উনার চাইতে দরদ কি আপনার আমার বেশি, ওনার চাইতে বুঝ কি আপনার আমার বেশি? অতএব আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়ে গেছে ওইটাই সর্বশ্রেষ্ঠ বিধান এবং আমাদের জন্য সবচাইতে উপযোগী বিধান। এর বাইরে কোনো বিধান আমাদের জন্য এর থেকে উপকার নিয়ে আসতে পারবে না। আরেকটা জিনিস সমসাময়িক ঘটেছে, ওইটা আপনারা জানেন যে জেফ্রি অ্যাপস্টাইন, উনি ওই আমেরিকার এক দ্বীপের মধ্যে উনি একটা সাম্রাজ্যের মতো মোটামুটি করছে। এখানে নিয়ে এরকম কাজ করা হয়েছে, আপনারা তো জানার কথা যে 12 থেকে 15 বছর অথবা এর ছোট বয়সের যারা আছে শিশু পাচার করে এই মেয়েদেরকে শুধু অশ্লীলতা না, ধর্ষণ, এমনকি শেষ পর্যন্ত এই মেয়েদেরকে মেরে মানুষের গোশত পর্যন্ত মানুষ খায়, চিন্তা করে। আর এদের যেই পুরা একটা প্রপাকান্ডা, এই প্রপাকান্ডার যে নথিগুলা 60 লক্ষ নথি আছে, চিন্তা করেন, মানে শয়তান যত পার করে দিবে 60 লক্ষ নথি তার পাপের, 60 লক্ষ নথি পাপের, কি পরিমাণ পাপ হইলে এইটুকু হইতে পারে চিন্তা করেন। আর আমরা ডোনাল্ড ট্রাম্প, বর্তমান সবচেয়ে ধনী মানুষ, নাম কি, ইলন মাস্ক, আবার বিল গেটস, এরা হচ্ছে ওই বাজারের খদ্দের, চিন্তা করেন। এরকম এত বয়স্ক মানুষ হেরা যায়া 12 বছরের মেয়েদেরকে দর্শন করে, নাউজুবিল্লাহ। এটা কিসে গেছে? এটা গণতন্ত্রের কারণে গেছে। মানুষের রুচি এই পর্যায়ে চলে গেছে, কারণ যখন বুঝবে যে আমার ভালো আমি বুঝি, এটা যখন মানুষ বুঝবে, এটা যখন মনে করবে যে আমার ভালো আমি বুঝি, আল্লাহ বেশি বুঝে না, আল্লাহর চেয়ে ভালো বুঝি আমি কোনটা ভালো হবে এটা আমারটা আমি ভালো বুঝি, এরকম যদি হয়, মানুষ এই নিজের ভালো বুঝতে বুঝতে এরকম খাদের কিনারাতে যায় পড়বে। তখন 80 বছরের মানুষের 12 বছরের ছেলে মেয়েরে দর্শন করলে বিবেকে বাঁচবে না। এমনকি শুধু দর্শন না, মানুষের গোশত মানুষ খায়। আচ্ছা, ইসলামে একটা ইয়ে আছে যে গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো সমান পাপে পাপী হয়, এই তো। আচ্ছা, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে কেন তুলনা দিছে, এটা কি একবার ভাইবা চিন্তা করে দেখছেন? কারণ আইয়ামে জাহিলিয়াতের যে যুগ, এই যুগে কত পাপাচার হয়েছে না, এরপরে ওই মৃত মানুষের গোশত খাওয়ার মতো পাপাচারের আইয়ামে জাহিলিয়াত যাইতে পারে নাই। চিন্তা করেন আমরা কোন জাহিলিয়াতে চলে আসছি। আইয়ামে জাহিলিয়াত আমাদের কাছে ফেল, আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও একটা মানুষ নিজের মৃত, অন্য কোনো ভাই তো দূরের কথা, মৃত মানুষের গোশত খাওয়ার কথা চিন্তা করতে পারে নাই। যদিও এদের অনেক অশ্লীলতা আছে, অনেক কিছু আছে, যার কারণে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াত নাম দিছে, আল্লাহ রাসূল আইয়ামে জাহিলিয়াত নাম দিছে। এত অশ্লীলতা ছিল যার কারণে আইয়ামে জাহিলিয়াত নাম দিছে। আর আমরা তো এখন এই জাহিলিয়াতের অশ্লীলতারে টপকায় ফেলছি। কোন সন্দেহ আছে টপকায় ফেলছি যে এই দ্বীপের মধ্যে? আচ্ছা, এই 60 লক্ষ নথি, চিন্তা করেন কি পরিমাণ অপরাধ জমলে 60 লক্ষ নথি হইতে পারে। জাহিলিয়াতের অপরাধ অনেক আগেই টপকায় ফেলছি, এখন তো আমরা আরো ছুটে যাইতেছি, কত উপরে যে যাইতেছে কোনো সীমা নাই। এটার পিছনে মূল কারিগর হচ্ছে যখন মানুষ মনে করে আমার ভালো আমি বুঝবো, তখনই মানুষের পতন শুরু হবে। যখন মনে করবে আমার ভালো আমি বুঝবো, তখনই মানুষের পতন শুরু হবে। বোঝা লাগবে কি, মাথায় থাকা লাগবে আমার ভালো আমি বুঝি না, আমার ভালো আমার আল্লাহ ভালো বুঝে। অতএব আল্লাহ যেই নির্দেশনা দিচ্ছে, আল্লাহ যেভাবে চলার কথা বলছে, এইভাবেই আমাদের চলা লাগবে, তাইলেই মানুষের কল্যাণ, এছাড়া অন্য কোনো রাস্তায় কল্যাণ নাই। যুবক যারা আছে তাদের জন্য আমি একটা কথা বলি, আপনি একটু চিন্তা করেন তো আপনার দৃষ্টিতে যে 80 বছরের একটা মানুষ, নিজেরও তো ছেলে মেয়ে আছে না, তো 12 বছরের একটা মেয়ে কিভাবে দর্শন করতে পারে? মানে রুচিটা কোন পর্যায়ে গেলে এটা সম্ভব? কিভাবে এটা আমাদের কারো তো রুচিতেই ধরার কথা না, এটা কিভাবে হইতে পারে? আসলে ওই সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে এরা বুঝবে। এই বিষয়টা হচ্ছে যে মানুষ যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়, বিশেষ করে বর্তমানে যে ছেলেপেলেরা যে বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও যে দেখতে থাকে, এটা দেখার মাধ্যমে অথবা মাদকের সাথে জড়িত থাকতে হয়, এটার মাধ্যমে মানুষের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়। ডোপামিন নামে একটা অ্যাসিড রিলিজ হয়। এটার কারণে মানুষ সাময়িক একটু আনন্দ লাগে। যারা মদ গাঁজা খায় টাল হয়ে থাকে, ওরা ওই খাই সময় একটা আনন্দ লাগে, কিন্তু শেষ ওরাও আফসোস করে, নিজের দেহের ক্ষতি হইতেছে, আরো কত ক্ষতি হইতেছে, ওরাও আফসোস করে, কিন্তু ছাড়তে পারে না কোনটা নেই, যে খাই সময় একটা মজা। অথবা যারা অশ্লীল ভিডিও টিডিও দেখে, এদেরও এইটাই চায়, মনটা চায় যে ছাড়ি দিই।
কিন্তু ছাড়তে পারে না। এই যে ডোপামিন রিলিজ হয় সমাজে একটা মজা, এটার জন্য। এখন মানুষ যখন এইরকম এই সার্কেলের মধ্যে পড়ে যায়, তখন আগেরটা দিয়ে নিজের মাথাটা তৃপ্তি হয় না, তখন আর ডোপামিন রিলিজ হয় না। ধরেন স্বাভাবিকভাবে একজন মানুষ এই যে এরকম খারাপ ভিডিও যেগুলো মোবাইলে দেখে ছেলেপেলেরা, এটা যদি প্রথম 2-3 বার দেখে, তখন নর্মাল একটা ভিডিও দেখা এটা দিয়েই মানে নিজের ডোপামিন রিলিজ হয়ে যায়, নিজের ঠান্ডা হয়ে যাবে। এটা যদি কন্টিনিউ করতে থাকে, তখন আর এই নর্মাল ভিডিও দেখে তার মানে শান্তি হবে না, ব্রেন শান্তি হবে না, তখন তার লাগবে হার্ড, এর চেয়ে আরো হার্ড, এর চেয়ে আরো হার্ড, এর চেয়ে আরো হার্ড। এরকম হার্ড হইতে হইতে নিজের কোন সমাজে নিজের রুচিটা নষ্ট হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে প্রত্যেক 4 মিনিট একটা করে ডিভোর্স হয়, জানেন? প্রত্যেক 4 মিনিট একটা করে ডিভোর্স হয় বাংলাদেশে। আর এই ডিভোর্সের পিছনে সবচেয়ে বড় যে কারণ, এটা হচ্ছে এই অশ্লীল ভিডিও। এইগুলা দেখা পরে নিজের স্ত্রীর সাথে আর কম্বিনেশন করতে পারে না, এই জন্য এর কারণে মানে মানুষের ডিভোর্স হয়। এগুলা কিসের কামায়? নিজের হাতের কামায়। এই যে ডোপামিন রিলিজ হয়, এখন এই যে 80 বছরের মানুষটা যে 12 বছরের একটা মেয়েরে দর্শন করছে, হের কি সমস্যা? হের মানুষ হইলে তো এটা করার কথা না, মনুষ্যত্ব বোধের ন্যূনতম কিছু থাকলে তো এরকম করার কথা না। রুচিটা কি পর্যায়ে নষ্ট হয়েছে আপনি চিন্তা করেন। এরকম এই ডোপামিন রিলিজ করতে 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 এক পর্যায়ে 12 বছরের নারীরাও দর্শন করতে, 12 বছরের ছোট্ট মেয়েরাও দর্শন করতে 80 বছরের মানুষের বিবেকের মধ্যে বাধা দেয় না। এটা হচ্ছে যখন মানুষ নিজের কল্যাণ নিজে করবে, এরকম মন মানসিকতা হবে, তখন মানুষের পদস্খলন এইরকম পর্যায়ে চলে যাবে। এরপর এই যে আমরা যেটা বলছি, জেফ্রি অ্যাপোস্টেন, উনি এই মূলত এই সাম্রাজ্যটা গড়ছে এক দ্বীপের মধ্যে। তো এখানে বিশ্বের বিভিন্ন রাঘব গোয়াল যেগুলো বড় বড় মাথা আছে, এগুলারে নিয়ে যাইতো, এরা নিয়ে আমোদ ফুর্তির মধ্যে জীবন কাটাইছে। এখন এর পিছনে একটা কারণ আছে, এটা তো অনেক গভীর জিনিস, যারা একটু ভালো করে চিন্তা করলে এরা ধরতে পারবেন। আমি কতটুকু বুঝাইতে পারতেছি এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই জেফ্রি অ্যাপোস্টেন, ও ছিল হচ্ছে মুসাদের একজন সদস্য। মুসাদ কি জানেন? মুসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এখন জেফ্রি অ্যাপোস্টেন এই গোয়েন্দা সংস্থানের একজন সদস্য। তো ও যায়া ওই যে এক দ্বীপের মধ্যে যে এই সাম্রাজ্য করছে, এরকম নারী পাচার করে এই দ্বীপের মধ্যে আনে, আর ওই দিক দিয়ে রাঘব গোয়ালদেরকে, ওনার পার্সোনাল বিমান আছিল, এটা দিয়ে আনে, আইনা এখানে খদ্দের মানে চলে, এখানে আমোদ ফুর্তি এদের চলে। আবার এই জেফ্রি অ্যাপোস্টেন এই আমোদ ফুর্তির ভিডিও গুলা নিজে রাইখা দিছে, প্রমাণগুলা নিজে রাইখা দিছে। এই জন্য বর্তমানে হে কোন দেশের? হে কিন্তু মুসাদের সদস্য। মুসাদ মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তাহলে ধরেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হাতে ডোনাল্ড ট্রাম্পের একটা খারাপ ভিডিও আছে, তখন ডোনাল্ড ট্রাম্পরে ইসরায়েল যেমনে নাড়ায় এমনি নড়া লাগবে না? যদি বলে যে এটা আমি ফাঁস করে দিব, তখন তো ইসরায়েলে যেমনে নাড়ায় ওর এমনি নড়া লাগবে। ইলন মাস্কের একটা গোপন ভিডিও ইসরায়েলের গোয়েন্দা সংস্থানের কাছে আছে, এই জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থান যেমনে লড়ায় ইলন মাস্কের এমনি লড়া লাগে। বুঝা গেছে? এই জন্য বর্তমানে ইহুদিরা সংখ্যায় কম হইলেও পুরা পৃথিবীর রাজনীতি এদের কন্ট্রোলে। ইহুদিরা সংখ্যায় কম হলেও জায়গা মতে কাজ করে ফেলছে, গোটা পৃথিবীর রাজনীতি এদের হাতে। এবং এই যে নারীদেরকে যে বলি দেয়, এখানে আগে ওরা নিয়ে 12 বছর 13 বছরের মেয়েদেরকে বলি দেয়, বলি দেওয়ার পরে মানুষের মাংস মানুষ খায়, এগুলো একটা প্রপাগান্ডার অংশ। এই সিস্টেমটা হচ্ছে, ইসরায়েলরা তো আহলে কিতাব না, ওরা কিন্তু আল্লাহ মানে, ওরা তাওরাতের উপর বিশ্বাস করে, ওরা আল্লাহ মানে, ওরা আহলে কিতাব। ওরা এই প্রপাগান্ডার মধ্য দিয়া ওদের মাসিহ অর্থাৎ দাজ্জাল রে ওরা স্মরণ করে। ওরা নিজেরা চায় দাজ্জাল যত তাড়াতাড়ি আসতে পারে, কারণ ওরাও জানে দাজ্জাল যখন আসবে তখন গোটা পৃথিবীর রাজনীতি যাবে ইসরায়েলের কাছে, অলরেডি চলে গেছে, আর কিয়ামতের আগে বাকিটুকু চলে যাবে। আর আমি যেটা বলতেছিলাম, এটারও একটা অংশ আছে, এটারও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকায় দেওয়া হইতেছে, এটা আমরা হয়তোবা বুঝি না। এই যে কিছুদিন পরে 14 ফেব্রুয়ারি আসতেছে না, দেখবেন যে বিশ্ব ভালোবাসা দিবস, আর এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ছেলে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। যারা বিয়ে করে ফেলছেন এদের মনে মনে একটু আগ্রহ রাখতে পারে যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, আজকে বড় একটা ফুল কিনা নিয়ে দেই। খবরদার, ফুল কিনা দিতে হইলে 15 তারিখে দেন, অথবা 12 তারিখে দেন, অথবা অন্য মাসে দেন। এই বিশ্ব ভালোবাসা দিবসে যায় আপনি বোর্ডে ফুল কিনা দিতেছেন, মানে ওই ওদের একটা সিস্টেমের একটা অংশে আপনি ঢুকে যাইতেছেন। কোন দিক থেকে যে আপনারা গায়েল করতেছে এটা আপনি বুঝতেছি না, এটা অনেক গবেষণার দাবি রাখে। এগুলা এইদিকে যাইলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, এই জায়গায় এখানে রাখলাম। এরপরের কথা হচ্ছে, আমরা গণতন্ত্র নিয়ে আগাইতেছিলাম যে গণতন্ত্র কেন মানুষের জন্য খারাপ। আচ্ছা, বাংলাদেশে এখন পর্যন্ত
সংসদীয় নির্বাচন হয়েছে কয়টা? 12টা। 12টা নির্বাচন হয়েছে না? এখন ধরেন যার বয়সটা 70, অথবা যে 12টা নির্বাচনে নিজের চোখে দেখছে, এরকম মানুষ দুনিয়াতে আছে না? বাংলাদেশে আছে না এরকম মানুষ? তো এরকম একটা মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনি তো 12টা নির্বাচনই দেখছেন, আপনি 12টা নির্বাচনে 12 বার ভোট দিয়েছেন, জিজ্ঞেস করবেন আপনার 12টা ভোট কি এক জায়গায় আছিল নাকি? এক জায়গায় থাকার প্রশ্নই উঠে না। প্রথম নির্বাচনের সময় উনি মনে করছে এ মনে হয় দলে গেলে ভালো হবে, তো এরে ভোট দিছে, ধরেন এ জিতছে, ওই 2 বছর পরে আবার এই মানুষটাই কয় কাম তো হইলো না, হ্যাঁ তো যায় আর উল্টা করতেছে। আবার দ্বিতীয় নির্বাচনে এই মানুষটাই আরেকজনের ভোট দিল, এরপরেও কাম হয় না, এরপরে আরেকজনই ভোট দিবে, এমনি এমনি চলতেছে, কিন্তু বাংলাদেশের জায়গায় আছে। এই জন্য আমি আমার বাসায় বলি, এই গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে একটা মানুষের সামনে একটা ললিপপ দেওয়া, ললিপপ দিয়া বলে যে নাও তোমার ললিপপ, তুমি খাও, আর আমরা আমরা আমাদের কাজ করি। একটা ছোট্ট একটা গল্প বলি। ওই এক গ্রামে ওই তারাবির ইমাম সাহেব লাগবে আর কি, তারাবির ইমাম সাহেব লাগবে। এখন ইমাম তো আগের দিন ইমাম তো সবাই ইমামতি তো সবাই করতে পারে না, তো এদের খুব শখ যে খতমে তারাবি করবে। তো এক লোকে সৌদি আরব থেকে একটা মানুষ আনছে, বলছে যে এটা বিদেশি ইমাম, সৌদি আরব থেকে এক ইমাম আনছে, উনি খতমে তারাবি করবে। তো উনি কয়েকদিন নামাজ পড়াইছে। তো একদিন পিছনে একটা ভাগ্যক্রমে একটা আলেম পিছনে দাঁড়াইছে আর কি। কারণ আলেমে বুঝতেছে হেতু নামাজে কোরআন তেলাওয়াত কিছু করে না, হেতু শুধু আরবি কথাবার্তা কইয়া আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছে। তো পিছে যে আলেম দাঁড়াইছে, আলেম একটু গলা জাকরানি দিতেছে, এমনি বুঝাইতেছে যে আমি কিন্তু বুঝতেছি তুমি যে মানে ইয়া করতেছো, ফাঁকিবাজি যে করতেছো এটা কিন্তু আমি বুঝতেছি। তো এখন মানুষ তো আরবির, সৌদি আরবের মানুষ আরবি ভাষা তো বুঝে, এখন হে কি না কি কইতেছে, মানুষ তো মনে করতেছে কোরআনই তেলাওয়াত করতেছে। পরে পিছনের আলেম যখন গলা খাকরানি দিল, তো হ্যাঁ পরে ইমাম সাহেব পরে বলতেছে আখাস্তু সালাসাতা দিরহামান নিসফুন লি ওয়া নিসফুন লাক, আল্লাহু আকবার। অর্থটা মনে হয় আপনারা বুঝেন না, বুঝলে এতক্ষণে হাইসা দিতেন। ইমামে বলতেছে পিছনে যেহেতু এক আলেম দাঁড়াইছে, আলেমে গলা জাকরানি দিতেছে, তার মানে তুমি যে আওলা তাওলা পড়তেছো এটা কিন্তু আমি বুঝতেছি। এখন সে বলতেছে আখাস্তু সালাসাতা দিরহামান, এই শুনো আমি কিন্তু 30 দিরহামে এদের সাথে কন্ট্যাক্ট করছি, নিসফুন লি ওয়া নিসফুন লাকা, অর্ধেক তোমারে দিয়ে লায়াম, অর্ধেক আমার, তারপরেও গলা জাকরানি দিও না, আল্লাহু আকবার। যে এটা কি কোরআনের কোনো অংশ হয়েছে? তো চলতেছে তো এইভাবে, মানুষ মনে করতেছে আরে সৌদি আরবের ইমাম দিয়ে নামাজ পড়তেছি, অথচ হিম্মে দেখারা কিন্তু বাগবটুয়ারা করে একদম শেষ। আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা হচ্ছে মুসল্লি, গণতন্ত্র হচ্ছে ইমাম সাহেব, আর পিছনে যেটা আছে এটা হচ্ছে সিস্টেম। এভাবে আমাদেরকে গণতন্ত্র আর সিস্টেমে আমাদেরকে দুলা দিতেই আছে, আর আমরা পিছে একটা করেই যাইতেছি। কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র মানুষের মুক্তি দিতে পারবে না। তো গত জমাতে একটা কথা বলছিলাম যে ওই আমাদের এই গণভোটের যে একটা অংশ এবার আছে, গণভোটের হা ভোট এবং না ভোট। হা ভোট হইলে আপনারা কি পাবেন, আর না ভোট দিলে, না ভোটের কথা বাদ দিলাম, মানে হা ভোট হইলে যা যা হবে, হা ভোট যদি বিজয় হয় তাহলে এখানে 12টা জিনিস আছে, এটা সরকারি ভাবে সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে, প্রত্যেক মসজিদেই দিছে। তো এটা সরকারিও দায়িত্ব, ইমাম হিসেবে আমারও দায়িত্ব এটা আপনাদেরকে বুঝায় দেওয়া। তো এখানে 12টা জিনিস আছে, 12টা জিনিস আমি শুধু একবার পড়ি, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। এখানে অনেক মানুষ আছে গণতন্ত্র অনেক পছন্দ করে, কিন্তু এই 12টা জিনিস একবারও পড়ে দেখার সময় হয় নাই। আমরা গত জুমাতে বলছি না, এগুলো হচ্ছে ভোট হচ্ছে আপনার জন্য আমানত, আমানতটা কোন জায়গায় দিতেছেন এটা নিজের মধ্যে খেয়াল রাখা লাগবে, সচেতন হওয়া লাগবে। তো 12 জিনিসের প্রথম জিনিসটা হচ্ছে, প্রথম ধারাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি, বিসিএস ক্যাডার পরীক্ষা দেয় যেগুলা, এগুলার কন্ট্রোলিং যারা করে, এইগুলা পিএসসি গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে। এটার পক্ষে যদি আপনি থাকেন তাহলে হা ভোট, আর বিপক্ষে থাকলে না ভোট। এটার পক্ষে থাকলে ফায়দা কি হবে, যে এই যে বিসিএস ক্যাডার হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি সবচেয়ে উচ্চতম চাকরি। তো এই চাকরিতে যখন সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করবে, তখন আর শুভঙ্করের ফাঁকি দেওয়ার মতো অবস্থা হবে না। এমন অবস্থা হয়েছে বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়, তখন এগুলা ফাঁস হওয়ার আর সম্ভাবনা থাকবে না। অতএব যে যোগ্য মানুষ সে তার চাকরিতে যাইবে। 2 নাম্বার জিনিস, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল যে সরকারে যায়, আগে সরকার করে গেছে না, 41 সাল পর্যন্ত থাকবে, উনি সংবিধান বানায় ফেলছিল, আল্লাহ তো থাকতে সুযোগ দেয় না আল্লাহ তাআলা। তো এরকম ভাবে ভবিষ্যতে আর কেউ এরকম নিজে
81 সাল পর্যন্ত থাকবো, 51 সাল পর্যন্ত থাকবো, এরকম কেউ বলতে পারবে না। যদি এই পক্ষে থাকেন তাহলে আপনি হা ভোটে ভোট দিবেন। 3 নাম্বার হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবার গণভোট হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করলে আবার সবার কাছ থেকে ভোট নেওয়া লাগবে, নিজে নিজে কিছু করতে পারবে না। 3 নাম্বার। এরপরে 4 নাম্বার হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করা হবে। মানে সংসদে বিরোধী দলের যে কেউ একজনের স্পিকার বানাবে। বর্তমানে তো সংসদে স্পিকারও এই দলের, এরপরে সংসদে যারা আছে সবাই এই দলের, ওই দলের থেকে তো যারা নির্বাচিত হয় তারা থাকে। তখন দেখা যায় যে বাজেট যখন পাস করা হয় তখন নিজেরা বাজেট পাস করে ফেলতে পারে। পদ্মা সেতুর বাজেট এখানে যে, আচ্ছা পদ্মা সেতুর কথা বাদ দিলাম, ধরেন একটা বাজেট নিজেরার মতো বাজেট বানায় পাস করে ফেললো, এটা কিছু টাকা দিয়া কাজটা করলো স্যাম্পল, আর কিছু টাকা মারি দিল। এরকম অহরহ হয়েছে বাংলাদেশে, অহরহ হয়েছে। এটা হওয়ার আর সম্ভাবনা নাই যদি এরকম হয়। যদি এটা চান তাহলে আপনি হাবুডে ভোট দিবেন। এরপর হচ্ছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এইটা সবচেয়ে ভালো জিনিস। আসলে কেউ যদি নিজেরে দুনিয়াতে সবাই স্মরণ রাখবে এরকম করেও যদি নিজেরা রাখতে চায় তাহলে দেশের উন্নতি করতে 10 বছরের বেশি লাগে না। মানে আমাদের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছর চালাইছে? মাত্র 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস চালাইছে। এখন পর্যন্ত মানুষ মনে করে, শুধু মনে করে না, উনারে বলে হচ্ছে উনি হচ্ছে ইসলামের খাদেম, এবং উনার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে রাসূল মারা যাওয়ার পরে। এরপরে উনার কথা বাদ দিলাম, খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা। এরপরে পঞ্চম খলিফা কে? আপনি বলতে পারবেন ইসলামের পঞ্চম খলিফা কে? ইসলামের পঞ্চম খলিফা কে? আব্দুল্লাহ ইবনে উমর, উমরের নাতি ইসলামের পঞ্চম খলিফা। ইসলামের খিলাফত গেছে মাত্র 30 হিজরি, 61 হিজরিতে ইসলামের খেলাফত শেষ। 61 হিজরি আর আরো 40 বছর পরে, মানে 4 খলিফা মারা যাওয়ার আরো 40 বছর পরে আরেকজন মানুষ জন্মাইছিল। উনি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার নাতি, মেয়ের ঘরের নাতি। তো উনি আবার 2 বছর চালাইছিল, 98 থেকে 100 হিজরি পর্যন্ত। এই উনি 40 বছর পরে, অর্থাৎ সাহাবীরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর চালাইছেন, উনিও সাহাবী ছিল। ওনারা কিন্তু পঞ্চম খলিফা বলে না, পঞ্চম খলিফা বলে এরপরে 40 বছর পরে একজন জন্মাইছে, উনি মাত্র 2 বছর খিলাফত চালাইছে, উনারে বলে পঞ্চম খলিফা। কারণ উনি 2 বছরে এরকম কাজ করে গেছিল, উনার কাজের কারণে, মাত্র 2 বছর চালাইছে, উনার কাজের কারণে উনারে খলিফার মর্যাদা দিয়েছে। ইসলামের খোলাফায়ে রাশিদিন মানে 4 জন খলিফা। 4 জন খলিফার পরে যার মর্যাদা উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল আজিজ আর কি, ওমর ইবনে আব্দুল আজিজ, মানে 4 খলিফার পরে ওনার সম্মান সবচেয়ে বেশি। চালাইছে কয় বছর? 2 বছর। অতএব যদি মানুষের মনে যদি জায়গা করে নিতে চায় কেউ, তাহলে 2 বছরেও জায়গা করে নেওয়া সম্ভব। 10 বছরের বেশি তো প্রশ্নই ওঠে না। এজন্য কেউ চাইলে 10 বছরের বেশি থাকতে পারবে না। এটা যদি চান তাহলে হা ভোটে ভোট দিবেন। এরপর 6 নম্বর, সংসদে নারী প্রতিনিধি পর্যায়ক্রমে বাড়বে। এটা হচ্ছে যদি ইসলামী সরকার যায় তাহলে ইসলামিক প্রক্রিয়াতে বাড়বে, আর যদি অনইসলামিক সরকার যায় অনইসলামিক প্রক্রিয়াতে বাড়বে। 7 নম্বর, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। মানে ক্ষমতায় ধরেন পার্লামেন্টে যখন কোনো বিল পাস হয় তখন 2 ধাপে পাস হবে। প্রথম তো 300 যত সংসদ সদস্য আছে এদেরকে নিয়ে একবার পাস হবে, দ্বিতীয়বার 50 অথবা কিছু সংখ্যক ঊর্ধ্বতম কর্মকর্তা ওখানে যায় আবার পাস হবে। অর্থাৎ কোনো জিনিস, ভালো কোনো জিনিস অথবা খারাপ কোনো জিনিস যদি পাস হয়, এখানে 2 জায়গায় পাস হওয়া লাগবে। তার মানে খারাপ জিনিস পাস হওয়ার সম্ভাবনা কম, আর ভালো জিনিস পাস হলে তো অবশ্যই 2 জায়গায় পাস হবে। এটা যদি চান তাহলে হা ভোটে ভোট দিবেন। এরপরে 8 নাম্বার হচ্ছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সরকার যেই থাকুক বিচারক হবে নিরপেক্ষ। সরকার যেই থাকুক বিচারক নিরপেক্ষ হবে। এই যে আমাদের এই গত যে যুদ্ধ অপরাধী বলে যে মারলো, উনি কিন্তু 91 একবার ক্ষমতায় আসছিল, এরপরে আরো আগে 2 বার ক্ষমতায় আসছিল, বঙ্গবন্ধু 5 বছর ক্ষমতায় আসছিল। উনার চোখে কোনো যুদ্ধ অপরাধী পড়ে নাই, 14 সালে আইসা ওনার যুদ্ধ অপরাধীর কথা মনে পড়ছে। এই যে নিজের মতো করে সংসদ বানায়া, নিজের মতো করে বিবাদী বানায়া দিয়ে দিছে। দেলোয়ার হোসেন সাঈদী নারী ধর্ষণ করছে, এটারে শয়তানে কইলেও তো বিশ্বাস, শয়তানরে কইলেও তো বিশ্বাস করতো না, কিন্তু সরকারের হাতে ক্ষমতা, সরকারে দিয়ে দিছে বানায়া। ওনারে তো এরপরে তো যাবজ্জীবন জেলও দিল। তো এইটাই 8 নম্বর যেটা, এটা হচ্ছে বিচারক নিরপেক্ষভাবে রায় দিতে পারবে যদি হা ভোটে ভোট দিয়ে আপনারা হা ভোট জয়যুক্ত করতে পারেন। এরপরে 9 নম্বর হচ্ছে আপনার মৌলিক অধিকার যেমন ইন্টারনেট সেবা কখনোই বন্ধ হবে না।
একবার হয়েছে না ইন্টারনেট আমরা বন্ধ করি না, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন ইনশাল্লাহ যদি হাবুট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে ইন্টারনেট আর অটোমেটিক বন্ধ হয়ে যাবে না ইনশাল্লাহ। এরপরে 10 নাম্বার, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। আগে বাংলাদেশের সংবিধানের নিয়ম ছিল যে রাষ্ট্রপতি যদি চায় বা রাষ্ট্রপতির কাছে যদি ফাঁসির আসামিও ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, আর রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয় তাহলে বা বেকসুর খালাস, মানে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে তাহলে এক্ষেত্রে দেখা যাইতেছে আইন যেদিকেই যাক রাষ্ট্রপতির হাতে একটা স্পেশাল পাওয়ার দেওয়া ছিল। আচ্ছা, জীবন মৃত্যুর মালিককে আল্লাহ তাআলা, এখানে কিন্তু অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য রাষ্ট্রপতি চাইলেই কোন দণ্ডপ্রাপ্ত আসামিরে মাফ করে দিতে পারবে না। এটা 10 নাম্বার। 11 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। যে বাংলাদেশে যে গত রাষ্ট্রপতি আছেন, নাম কি কোন তো? অধিকাংশ মানুষের নামই জানে না। রাষ্ট্রপতি মানে নাম একালি রাষ্ট্রপতি, কাজে কোনো রাষ্ট্রপতির কোনো বালাই নাই। আর এখান এই সংবিধান যদি পাশ হয় তাহলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী উভয়ের ক্ষমতা একটা ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি শুধু নামে রাষ্ট্রপতি হবে না, রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা থাকবে। 12 নাম্বার, রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীদের ভাষাও সংবিধানে স্বীকৃত হোক। মানে বাংলাদেশে তো বাংলা আছে, আরো চাকমা মারমা যারা আছে উপজাতি, ওরা তো ওদের মাতৃভাষায় কথা বলে। তো সবার ভাষাকে সমানভাবে মর্যাদা দেওয়া হবে, এটা যদি আপনি চান তাহলে এই হাতে ভোট দিবেন। আচ্ছা, এখানে যে 12টা জিনিস বললাম এটা কোনো রাজনৈতিক দলের কথা না। বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সব দলের এক স্লোগান হাতে ভোট দিবে। বুঝা গেছে? যদি এই 24শে জুলাই পরে যদি আপনি দেশকে একটু সংস্কার করতে চান তাহলে আপনি হাতে ভোট দেওয়া লাগবে। আর ইসলামের বিধানের দিক থেকে যদি চান, আমার দায়িত্ব তো রাজনৈতিক দল কি বলছে এটা না, আমার দায়িত্ব হচ্ছে ইসলাম কি বলে। ইসলামের দৃষ্টিতে এখানে যে ধারাগুলো আছে এর মধ্যে একটা ধারা শুধু ইসলামের একটু অন্যদিকে যায়, বাকি 11টা ধারা এখানে আপনি যদি একজন মুসলমান হিসেবে নিজের পরিচয় দিতে চান তাহলে এখানে হাতে ভোট দেওয়া আপনার উপর দায়িত্ব। বুঝা গেছে? আমি ইসলামের দিক থেকে আমার কথাটা বলে দিলাম, রাজনৈতিক দিক থেকে এবার যে যেটা চিন্তা করেন, যে যারটা মনে করেন, এটা আল্লাহ দেখবে, আর আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরেকটা কথা হচ্ছে, নির্বাচনের আগে তো এটাই শেষ জুমানা, আপনারা নির্বাচন হবে, কেটা গেল কেটা না গেল যাই হোক, নিজেদের মধ্যে মারামারি দৌড়াদৌড়ি হানাহানি এগুলা করবেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু আল্লাযী শাদীদু বিল কুওয়া, ওই ব্যক্তি মানে ওই শাদীদ মানে হচ্ছে বীর, ওই ব্যক্তি বীর না যে ব্যক্তি শক্তি অনেক বেশি, বরং ইন্না শাদীদু মানিল্লাযী ইয়ামলিকুল গাদাব মানিল্লাযী ইয়ামলিকু নাফসি ইনদাল গাদাব, বরং বীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে রাগের মাঝে নিজেরা কন্ট্রোল করতে পারে। অতএব রাগ সামনে অনেকেই আসতে পারে, কিন্তু রাগের মাঝেও নিজেরা কন্ট্রোল করবেন। গত নির্বাচনে এই শৈলকুপাতে 7 জন মানুষ মারা গেছে, নির্বাচনের জন্য মারা গেছে, চিন্তা করেন। আচ্ছা, এই যে নেতার পিছে ঘুরে এই 7 জন মারা গেছে, এই নেতা দেখবেন যে এদের জানাজাতেও আসে নাই, তাহলে কার পিছে ঘুরে আপনি মরতেছেন, কার পিছে ঘুরে আপনার রক্ত দিতেছেন? অথচ 1 ফোঁটা রক্ত যদি ইসলামের জন্য দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, এক হচ্ছে বান্দার চোখের ফোঁটা আর 2 হচ্ছে বান্দার রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা যদি কেউ ইসলামের জন্য দিতে পারে এই বান্দার জন্য জাহান্নাম হারাম। 1 ফোঁটা রক্ত যদি আপনি ইসলামের জন্য দিতে পারেন আপনার জাহান্নাম হারাম, অথচ আপনি দলের জন্য নিজের জান দিয়ে দিলেন। কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো না। কিয়ামতের দিন আরো আপনার পদস্থলন হবে। এই জন্য ঝগড়াঝাটি মারামারি এগুলা থেকে বিরত থাকবেন। যে যাক এই গণতন্ত্র এটা হচ্ছে মানে মন্দের বালু। আমাদের গাড়ি যেহেতু চলে আসছে, গত জুমায় বুঝাইলাম না, গাড়ি যেহেতু চলে আসছে এটা মন্দের ভালো হিসেবে পালন করে দিলাম। কিন্তু মারামারি ঝগড়াঝাটি, ভোট নিয়ে মারামারি, ভোট নিয়ে বাইরাবাইরি, এগুলা একদম মানে নিম্ন মন মানসিকতার মানুষের কাজ। একজন ধার্মিক মানুষ, ইসলামিক মানুষ, ইসলামিক চিন্তাধারার মানুষ এগুলো করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটা কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলছে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশাউনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা মানে আল্লাহ তাআলার বান্দা যে দাবি করে, সে জমিনে এরকম ভাবে চলবে যে হাওনা মানে হচ্ছে কোনো দাপট নাই, কোনো বেড়াগিরি নাই, কোনো গর্ব নাই, কেউ একটা ঠুসি দিলে ঠুসি খায়া চলে আসবে। রহমানের বান্দা যদি আপনি নিজেরা দাবি করেন তা এক ঠুসি খায়া চলে আসবেন, আপনি 2টা দিলে এটা রহমানের বান্দা হইতে পারলেন না, তখন শয়তানের বন্ধু হয়ে যাবেন। এই জন্য আপনারা যদি কেউ একটা ঠুসি মারেও বাইক হয়ে আবার চলে আসবেন, তারপরেও ঝগড়াঝাটিতে যায়েন না আল্লাহর রাস্তে। এই ঝগড়াঝাটি কোনোভাবে শান্তি দিতে পারবে না। ঝগড়াঝাটি আজকে আপনি একজনের দিবেন, হ্যাঁ যে সময় ক্ষমতা আইবো হ্যাঁ আপনারা দিবে, আবার আপনি দিবেন, এমনি চলতেই থাকবে।
চলতেই থাকবে। আল্লাহ তাআলা এগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।